Bismillahirrahmanirrahim. Dear student, welcome to my online class. I am Muhammad Zakir Hussain, Assistant Teacher of English, Daffodils High School, Moitpara, Dohar, Dhaka. Today I am going to discuss English second paper of class 9 about conditional sentence. Dear learner, look at the whiteboard. আমি আগের থেকে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা প্রধানত চার ভাগে ভাগ করতে পারি। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। ডিয়ার স্টুডেন্ট, জিরো কন্ডিশনাল সেন্টেন্সগুলো বোঝার জন্যে আমাদেরকে খেয়াল করতে হবে উভয় ক্লজেই প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে। ডিয়ার স্টুডেন্ট, I think that all of you are already known that all kinds of conditional sentence must be complex. So অবশ্যই দুইটা ক্লজ থাকবে কন্ডিশনাল সেন্টেন্সে, একটি প্রিন্সিপাল ক্লজ, অপরটি সাবঅর্ডিনেট ক্লজ। সাধারণত এখানে ইফ ক্লজ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইফ ক্লজটাই সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল ক্লজ আলাদা থাকে। ইফ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের টেন্স অনুসারে প্রিন্সিপাল ক্লজের টেন্স হয়ে থাকে কন্ডিশনাল সেন্টেন্সে। তো জিরো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা দেখব যে উভয় ক্লজের ভার্ব বা টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। যেমন ইফ দ্য সান রাইজেস ডার্কনেস রিমুভস, উভয় ক্লজেই ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্সে আছে। নেক্সট, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে, আর প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজের টেন্সটা ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। এক্সাম্পল, ইফ ইউ কাম আই উইল গো। সাবঅর্ডিনেট ক্লজ আর ইফ ক্লজের টেন্সটা প্রেজেন্ট সিম্পল আছে। ইফ ইউ কাম, কাম এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করে। প্রিন্সিপাল ক্লজ আই উইল গো, আই উইল গো এটা ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। নেক্সট, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজটা পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজটা মডাল পাস্ট টেন্সের হয়ে থাকে। যেমন ইফ ইউ স্টাডিড হার্ড ইউ কুড মেক এ গুড রেজাল্ট, or you could get a good result. Dear student, এখানে ইফ ক্লজের প্রেজেন্ট পাস্ট টেন্স ইফ ইউ স্টাডিড পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট করে, এবং প্রিন্সিপাল ক্লজ যেটা বলেছি ইউ কুড গেট গুড রেজাল্ট, দ্য মডাল পাস্ট টেন্স ইন্ডিকেট করে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ডিয়ার ভিউয়ার্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্সের হয়ে থাকে। প্রেজেন্ট প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজটা মডাল পাস্ট পারফেক্ট টেন্সের হয়ে থাকে। যেমন ইফ রহিম
had studied harder, he could have got a better result. If clause past perfect tense, if Rohim had studied past perfect tense indicate করে মেন ক্লজে বলেছি he could have got a better result. A could have got modal past perfect tense indicate করে। Dear student, আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে এখন থেকে ইন্ডিকেট করতে পারবে যে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়, ফার্স্ট কন্ডিশনাল কেমন হবে, সেকেন্ড কন্ডিশনাল কেমন হবে, থার্ড কন্ডিশনাল কেমন হবে। কন্ডিশনাল সেন্টেন্সের যেহেতু সব সময় এটা কমপ্লেক্স টেন্সের হয়ে থাকে, সেন্টেন্সে হয়ে থাকে, এই কারণে এখানে দুইটা ক্লজ থাকবে, মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর উভয় ক্লজের টেন্স সিকোয়েন্স অফ টেন্স অনুসারে হয়ে থাকবে। আমি পূর্বেই বলেছি ইফ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের টেন্স অনুসারে মেন ক্লজের টেন্স নির্ণীত হয়ে থাকে। এবার আমি তোমাদেরকে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের কতগুলো এক্সাম্পল দিয়ে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। জিরো কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা দেখেছো যে প্রেজেন্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ ইফ ক্লজটা প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকলে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজও প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। যেমন ইফ দ্য সান রাইজেস, খেয়াল করো রাইজেস ভাবটা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট করে। ডার্কনেস রিমুভস, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করে। দেয়ার ভিউয়ার্স, জিরো কন্ডিশনাল সেন্টেন্স সেগুলো দিয়েই গঠন করতে হবে যখন কোনো বাক্য, কোনো স্টেটমেন্ট ইউনিভার্সাল ট্রুথ বা রিয়েল ঘটনা বর্ণনা করবে। ইফ দ্য সান রাইজেস, ডার্কনেস রিমুভ, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক্যাল ট্রুথ or real matter. Next, if you heat ice, it melts. আইসকে হিট দিলে এটা গলে যাবে, গলবে, এটাও একটা সায়েন্টিফিক্যাল ট্রুথ। সুতরাং ইফ ইউ হিট আইস, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। It melts, here it indicates ice, that means ice melts, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করে। নেক্সট, ওয়াটার evaporates if you boil it. evaporate প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করে, বয়েল প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করে। Dear viewers, I would like to mention here that all kinds of sentences express the universal truth, scientific truth or real fact. এই ধরনের ঘটনা যখন আসবে তখন আমরা জিরো কন্ডিশনালের নিয়ম অনুসারে টেন্সগুলো ব্যবহার করে সেন্টেন্স গঠন করব। ডিয়ার ভিউয়ার্স, কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজটা যদি আমরা প্রথমে লিখি তাহলে এই ক্লজের পরে একটা কমা বসাতে হয়, আর ইফ ক্লজটা যদি মেন ক্লজের পরে লিখি, যেমনটি 3 নম্বর এক্সাম্পলে আমি লিখেছি, এখানে মেন ক্লজ ওয়াটার ইভেপোরেটস,
সাবঅর্ডিনেট ক্লজ ইফ ইউ বয়েল ইট। তো এই সাবঅর্ডিনেট ক্লজটা যদি আমরা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজের পরে লিখি তাহলে এই কমা ব্যবহার করার প্রয়োজন নেই। উভয়ভাবেই আমরা এই কন্ডিশনাল সেন্টেন্স গঠন করতে পারি, অর্থাৎ ইফ ক্লজটা প্রথমেও লিখতে পারি আবার মেন ক্লজের পরেও লিখতে পারি। পার্থক্য, মেন ক্লজের আগে ইফ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ লিখলে কমা দিতে হবে, আর মেন ক্লজের পরে যদি সাবঅর্ডিনেট ক্লজ বা ইফ ক্লজটা লিখি তাহলে কমা দেওয়ার প্রয়োজন নেই। ডিয়ার ভিউয়ার্স, no more today. In my next class I will try to explain with example first conditional, second conditional and third conditional sentences. Dear viewers, এই করোনার মহামারী থেকে নিজেদেরকে সেফ অ্যান্ড সাউন্ড রাখার জন্যে আমরা বাইরে যাওয়ার সময় সর্বদা মাস্ক ব্যবহার করব এবং ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। আবার বাইরে থেকে বাসায় ফেরার পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করব। আমরা সবাই ভালো ও নিরাপদে থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।